साहब दामत बरकातुहुल आलिया। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह व वफ़ा व सलामुन अला इबादिही मुस्तफ़ा अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला तज़िनु वला तहज़नु व अंतुल आ'लाऊ बिल मुमिनीन। सदक़ल्लाहुल अज़ीम। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक के दरबार आलिशान शुक्र अल्लाह पाक हमके तदबीर रहमत की मशक्क़त मुक्ता तो शुक्रिया अल्हम्दुलिल्लाह। अल्लाह पाक के से सबसे पसंद जिनिस হলো আল্লাহ পাকের দ্বীন। দ্বীন ক্ষতিগ্রস্ত যা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত মুবারক শহীদ হয়ে যাওয়া এটা আল্লাহ তাআলা বরদাস্ত করছে। দ্বীনের প্রতি আল্লাহ তাআলা বরদাস্ত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রক্ত খায় এটা আল্লাহ তাআলা দিয়েছেন। বিনিময়ে দ্বীনের বিজয় আল্লাহ পাক করেন। আল্লাহর রাসূল আল্লাহ পাকের দ্বীন আল্লাহ পাকের দ্বীন হিফাজতের জন্য আল্লাহ রহমতের মানুষের গায়ের রক্ত আল্লাহর প্রিয় প্রিয় মানুষদের সাহায্য এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। দ্বীনের প্রসার হোক এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। কোরবানির ইতিহাস এটাই প্রমাণ করে। কারণে দ্বীনের জন্য মুনতাখাব মানুষ যাদের রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় নিয়ে আন্দোলন করেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল বদরে গেছেন মাত্র 313 জন। এই 313 জন এরা এই কাফেররা গঠন করতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময়ের মেহনতের ফসল নিরস্ত্র বাহন ছাড়া এদের দুনিয়া মৃত্যুর ময়দানে যাওয়া আল্লাহ পাক এটা তার হাবিবকে এই কোরবানি দেওয়ার জন্য তৈয়ার করা তার হাবিবকে পাঠিয়ে বের করেছিলেন ঈদের জন্য। সর্বস্ব কোরবানি যদি দিতে হয় সেটা দিন মিটে যাবে। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। দ্বীনের হিফাজত তো আল্লাহই করবে। দ্বীনের জন্য সর্বোচ্চ কোরবানিটা আল্লাহ তাআলা পছন্দ করেন।
নিজের জন্য যদি কেউ কোরবানি দেয়, তাহলে এই কোরবানির কারণে আল্লাহ পাকের কাছে এই কোরবানিতে দেওয়ালাকে আল্লাহ পাক দামি হিসেবে, সম্মানী হিসেবে আল্লাহ পাক গণনা করেন। আল্লাহ পাকের যদি কোটি কোটি মানুষ যদি রক্ত দিতে দেয়, এটা আল্লাহ পাকের পছন্দ। কিন্তু কয়েকটা নাস্তিক যারা আল্লাহ পাকের দিন ক্ষতি করবে, এটা আল্লাহ পাকের পছন্দ। আল্লাহ পাক চান যে আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাকের দিনকে ভালোবেসে আল্লাহ পাকের মহব্বত প্রকাশ করে। সম্বল কি লাগবে? সম্বল অনেক সংখ্যা লাগবে, তবে আল্লাহ পাকের পছন্দের একটা ঈমান লাগবে। আল্লাহ পাক এই পছন্দনীয় ঈমান নিয়ে যদি কেউ সামনে বাড়ায়, আল্লাহ পাক তাদেরকে মদত করবেন এবং বিজয় দান করবেন। এটা আল্লাহ পাক ওয়াদা করেছেন। মোহাম্মদ কাসেম তিনি সিন্ধু বিজয়ের জন্য রওনা করলেন। ছোট্ট একটা কাফেলা নিয়ে রওনা করছেন। ছোট্ট একটা কাফেলা নিয়ে যে এই গাজা বাহিনীর মতো বিশাল পরাশক্তি দখল করতে হয়, তার মোকাবিলার জন্য তিনি বেরোয় আসছিলেন। খুব ভীত ছিলেন মোহাম্মদ বিন কাসেম। একদিকে বয়স কম, আবার বিশাল বড় জিম্মাদারি নিয়ে মুসলমানদের কাফেলা নিয়ে উনি রওনা করছেন শুধু বিজয়ের জন্য। রাস্তায় এসে একদিন রাতের বেলা